অনেক কষ্টে এই চুলটা রাখছি। আসলে আমার ফ্যামিলি থেকে কেউই সাপোর্ট করতো না বা অনেক জর্জরটা ছিলাম। যেদিন হামজা চৌধুরী ইন্ডিয়ার ম্যাচে নতুন নামছে এবং সাইনিং করছে বাংলাদেশে, ওই দিন থেকে তাকে আমি ফলো করি। বাংলাদেশ এগিয়ে যাবে এবং আরো সামনের দিকে ভালো কিছু করবে। তো এইবার যদি এশিয়া কাপ পয়েন্ট টেবিলে নাও চান্স পায়, আগামীতে পাবে। আমার ফিলিংস অনুভূতি অনেক ভালো লাগতেছে, কারণ যেদিন হামজা চৌধুরী ইন্ডিয়ার ম্যাচে নতুন নামছে এবং সাইনিং করছে বাংলাদেশে, ওই দিন থেকে তাকে আমি ফলো করি এবং আমি অনেক চেষ্টা করে অনেক কষ্টে এই চুলটা রাখছি। আসলে আমার ফ্যামিলি থেকে কেউই সাপোর্ট করতো না বা অনেক জর্জরটা ছিলাম। তামিল মিডিয়ামে পড়তাম, আমার ক্লাস টিচারও এটা মানতো না। অনেক কষ্টে আমি এই চুলটা রাখছি। আমার অনেক ইচ্ছা ছিল আপনাদের সাথে দেখা করার, কিন্তু আজকে চেষ্টা করছি, পারিনি। আমার ভিডিওর মধ্যে এতটুকু মেসেজ থাকবে, যদি আমরা যদি ভিডিওটা দেখে থাকে, আমার সাথে তিনজন আমার সাথে একটু দেখা করে। এবং আমার যে প্রত্যাশা, আমি নেপাল ভার্সেস বাংলাদেশের ম্যাচে এসে খেলা দেখছি, ওই দিন কিন্তু আমরা যদি 2টা গোল করেছে, সে একাই 2টা গোল করেছে এবং ওই ম্যাচটা জেতাও ছিল। সেটা হয়তো বা কোচের ভুল বা অন্য কোনো কারণে শেষ মিনিটে গিয়ে গোলটা কি আমরা ম্যাচটা যেতে পারি নাই। ঘরের ম্যাচে কিন্তু এর আগে হংকং চায়নার ম্যাচে অ্যাওয়ে ম্যাচে কিন্তু আমরা ড্র করেছি এবং আমরা ইন্ডিয়ার ম্যাচে অ্যাওয়ে ম্যাচে ড্র করেছি, যেতে পারি না। আজকে হোম ম্যাচে ড্র উইন করছি, অনেক ভালো লাগতেছে। অনুভূতিটা আমার বলে প্রকাশ করতে পারবো না, কিন্তু হামজা চৌধুরীর একটা গুরুত্বপূর্ণ ট্যাকল, এটার কারণে কিন্তু আজকে গোলটা খেয়ে যেতে পারতাম। আমরা ট্যাকল করছি। তো হামজা চৌধুরীর যে এই অসাধারণ খেলা, এবং সে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে এবং সে বাংলাদেশে আসছে তার দেশের টানে, সেই জায়গা থেকে আমি তার প্রতি অনেক অনেক ভালোবাসা। আমার তার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল, আজকে দেখা করতে পারি নাই, পুলিশের কারণে অনেক বাধা ছিল, আমাকে ধরে রাখছে, আমি যাইতে পারি না। আমাকে আগেই 3জন মানুষ, 3জন পুলিশ টার্গেট করে রাখছে যে আমাকে নামতে দিবে না। আমি চেষ্টা করছি, তো এই ব্যানার করে নিয়ে আসছিলাম, ব্যানারটা একটু দেখিয়ে দেন। হামজা চৌধুরীর কাছে আমার এই মেসেজ থাকবে, ভাই আপনি দেখে থাকেন, প্লিজ প্লিজ আমার সাথে একটা সেলফি তুলবেন প্লিজ। আমি আপনার খুব বড় একটা ফ্যান। অনেক কষ্টে এই চুলটা রাখছি। অনেকে জিজ্ঞাসা করে রিয়েল চুল কিনা বা এটা আসলে অনেক রিয়েল চুল। আমি পড়াশোনা করি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, কোনোভাবেই দেয় না ক্লাস টিচার যদি চুল কেটে দেয়। আমি অনেক কষ্টে চুল রাখছি, টুপির ভিতরে লুকিয়ে রাখতাম, অনেক কষ্টে ক্লাসে যাইতাম না, যেভাবে আমার ত্যাগ তাই এটা বলার মতো না। এবং আমার ফ্যামিলি থেকে সাপোর্ট করতাম। আমি আজকে সত্য কথা বলি, 6 মাস যাবত বাসায় যাইতেছিলাম। আমার বলতেছে চুলের কথা, আমি চুল কেটে ফেলছি, কারণ বাসায় গেলাম চুল দেখলে তারা চুল কেটে ফেলবে, শুধুমাত্র আমরা তৈরির জন্য। এই বড়জাকে নিয়ে তো বলতে চাই, আজকের ম্যাচে দেখছেন কিনা আপনারা কি পরিমাণ উত্তেজিত ছিল। সমীর প্লাস সামনে প্রত্যেকে পুরো ঘরের মাঠে একটা উত্তেজনামূলক, এবং ইন্ডিয়ার কোনো ফ্যান পাওয়া যায় না। এই জায়গা থেকে আমি বলতে চাই যে বাংলাদেশ এগিয়ে যাবে এবং আরো সামনের দিকে ভালো কিছু করবে। তো এইবার যদি এশিয়া কাপ পয়েন্ট টেবিলে নাও চান্স পায়, আগামীতে পাবে ইনশাল্লাহ, এই প্রত্যাশা করি। এবং আমরা চাই এই বাংলাদেশ টিমটা আরো এগিয়ে যাক এবং আরো ভালো কিছু করুক।